আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া নু'মিনু বিল বাসি ওয়া জাযাইল আমালি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ আর আমরা ঈমান রাখি পুনরুত্থানের উপর এবং কিয়ামতের মাঠে আমাদের আমলনামার প্রতিদান পেতে হবে, এর উপর আমরা ঈমান রাখি। এই আলোচনায় আমরা বলছিলাম যে কিয়ামতের মাঠে মানুষের বিভিন্ন অবস্থা হবে। ঈমানদার মুত্তাকি তাদের একটা অবস্থান থাকবে, গুনাহগার ঈমানদার তাদের আরেকটি অবস্থান থাকবে, কাফেরদের অবস্থান ভিন্ন হবে। মুত্তাকি ঈমানদারদের আলোচনা আমরা গত পর্বে করছিলাম যে মুত্তাকি ঈমানদারদের বিভিন্ন অবস্থা থাকবে। তোর মধ্যে একটি বড় জিনিস হবে যে তারা আসলে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, যে তাদেরকে এই মহাভীতি তাদেরকে পেরেশান করবে না। ওয়াতাতালাক্কাহুমুল মালাইকাতু, এবং ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ করে বলবে হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এ হচ্ছে তোমাদের দিন, যে দিনের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে। অর্থাৎ দুনিয়ার বুকে তারা কত কষ্ট করেছে, কত সহ্য করেছে, দুনিয়ার বিভিন্ন রকম ফিতনাতে তারা জড়িত হতে পারত, কিন্তু ফিতনায় জড়িত হয়নি। ভালো কাজ করেছে, ন্যাক কাজ করেছে, মানুষের প্রতি ভালো ব্যবহার করেছে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য তারা সব কিছু ব্যয় করেছে। এই নেককার বান্দাদের সেদিন আল্লাহ তাআলা তাদেরকে ভীতি থেকে মুক্ত করবেন, নিঃশঙ্ক করবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটা বলে দিয়েছেন যে তারা বিপদ থেকে, অর্থাৎ সেদিন ভীতিপ্রদ অবস্থা থেকে তারা মুক্ত থাকবে। দ্বিতীয়ত, সেদিন কিছু মানুষ থাকবে আরশের ছায়ার নিচে। তৃতীয়ত, কিছু মানুষ থাকবে সেদিন যারা কোনো রকমের সমস্যার মধ্যে তারা পড়বে না, বা আল্লাহ তাআলা তাদেরকে সেদিন সমস্যা থেকে তাদেরকে উত্তরণ করিয়ে দেবেন। দুনিয়ার বুকে হয়তো তারা সেটাকে ছোট মনে করেছে এমন কোনো কাজের কারণে। দেখা গেছে হয়তো দুনিয়ার বুকে কাউকে সে ঋণ দিয়েছে, ঋণের কারণে যে জর্জরিত ছিল লোকটি, কিন্তু সে তাকে ছাড় দিয়েছে, বলেছে সময় দিয়েছে অথবা মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা সেদিন তাকে মাফ করে দিবেন। গত পর্বে আমরা আলোচনা বলেছিলাম যে এর বাইরে আরও অনেকগুলো মানুষকে আল্লাহ তাআলা সেদিন সম্মানিত করবেন। এদের মধ্যে তাদেরকে সম্মানিত করবেন যারা মানুষের উপকারার্থে তাদের জীবনের সময় ব্যয় করে, মানুষের বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করার জন্য। আল্লাহর পক্ষ থেকে তারা প্রশংসিত হবেন, তারা সেদিন উপকার পাবেন হাসরের মাঠে, এবং তাদেরকেও সেদিন আল্লাহ তাআলা উপকৃত করবেন যে যারা তাদের ইনসাফ করে কর্মকাণ্ডে, বিচারাচারে এবং তাদের পরিবারের মাঝে, এবং যাদের উপর তার দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যেখানে দেওয়া হয়েছে সেখানে তারা ইনসাফ করে হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনুরূপভাবে যারা শহীদ এবং আল্লাহর রাস্তায় তারা আল্লাহ তাআলার দিনের উপর পরিচালিত রাষ্ট্রের সীমান্ত পাহারা দিয়েছে, তারাও সেদিন ভীতিপ্রদ হবে না, ভয় পাবে না, ভয় মুক্ত নিঃশঙ্ক চিত্ত হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। অনুরূপভাবে তাদের সম্পর্কেও বলা হয়েছে আল কাযিমিন আল গায়জ, যেদিন যারা দুনিয়ার বুকে ইচ্ছা করলে তাদের ক্রোধ তা বাস্তবায়ন করতে পারত, কিন্তু সেদিন দুনিয়ার বুকে যদি কেউ সে ক্রোধ বাস্তবায়ন না করে, ক্রোধ সম্বরণ করে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকেও পুরস্কৃত করবেন। অনুরূপভাবে যারা দাস মুক্ত করেছে দুনিয়ার বুকে, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন পুরস্কৃত করবেন হাসরের মাঠে। অনুরূপভাবে যারা আযান দিয়েছে দুনিয়ার বুকে, তাওহীদের ডাক দিয়েছে, তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হবে আতওয়ালুন নাস আনাকান ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন তাদের ঘাড় হবে অনেক উঁচু, অর্থাৎ তারা অন্যদের থেকে আলাদা কোনো সীমাতে, আলাদা তাদের চিহ্নে তারা পরিচিত হয়ে যাবেন, এবং তাদেরকে দেখতে বুঝতে পারবে সবাই যে এরা হচ্ছে তাওহীদের ঘোষক, এরা দ্বীনের এই সালাতের ঘোষক, এরা এই সম্মান পাওয়ার উপযুক্ত। সুতরাং তাদেরকে স্পেশালভাবে চেনা যাবে হাসরের মাঠেই। অনুরূপভাবে যারা দুনিয়ার বুকে বৃদ্ধ হয়েছে দ্বীনের উপরে, ইসলামের উপরে, তাদেরও আলাদা রিওয়ার্ড হাসরের মাঠে আল্লাহ তাআলা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন কাব ইবনে মুররা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, কাব ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম, কেউ যদি ইসলামে বৃদ্ধ হয়, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তার শরীরে বৃদ্ধ হওয়ার যে লক্ষণগুলো, সেগুলো নূর হিসেবে দেখা দিবে। যেমন দাড়ি, চুল, যেগুলো তার নষ্ট করেনি, যেগুলি
আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মেনে চলেছে যেগুলোতে, সেগুলো তার জন্য আলো ব্যবস্থা করবে। অনুরূপভাবে যে আল্লাহর রাস্তায় যেভাবে সে কাজ করেছে দিনের জন্য, দিনের কোনো কিছু পরিবর্তন করেনি, হাসরের মাঠে তার সেটা নূর আকার দেখা দিবে। এই নূর তার কাজে লাগবে কখন? হাসরের মাঠে সেই নূর কাজে লাগবে যখন অন্ধকার হয়ে আসবে সব কিছু, অর্থাৎ সিরাতের আগে সব কিছু অন্ধকার হয়ে যাবে, জাহান্নাম থেকে অন্ধকার ছেয়ে যাবে সব কিছু। সেদিন সবাই নূরের প্রতি তীব্র আকাঙ্ক্ষী হবে। কাফেররা বলবে, মুনাফিকরা বলবে ইমানদারদেরকে, আনজুরুনা মিন নূরিকুম আনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো, তোমাদের নূরের একটি অংশ দেখাও, আমরা তো অন্ধকারে আমরা হোঁচট খেয়ে পড়ছি। কিন্তু সেদিন আল্লাহ তাআলা এই ঈমানের উপর রাখবেন, ঈমানদারদেরকে নূর আলোকিত করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন যে ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম লিয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, সেদিন তাদের নূর উপচে পড়বে ঈমানদারদের। এর মধ্যে যারা দ্বীনের উপর বড় হয়েছে, যারা ইসলামের উপর বড় হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা নূরের ব্যবস্থা করে দিবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় বৃদ্ধ হয়, এর অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় কাজ করতে করতে, আল্লাহর রাস্তায় জিহাদে, আল্লাহর রাস্তায় কাজ করতে, ইলম তলবে, জ্ঞান অর্জনে, জ্ঞান বিতরণে আল্লাহর রাস্তার মধ্যে সে ব্যয় করেছে পুরো জিনিসটা, যে আল্লাহর রাস্তার বাইরে চলেনি, এমন অবস্থায় বৃদ্ধ হয়েছে কোনো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, এইটা তার জন্য, অর্থাৎ এই যে বৃদ্ধ হওয়াটা, কিয়ামতের দিন তারটা আলোর ব্যবস্থা হবে, সেদিন সে আলো পাবে, তিনি সম্মানিত হবেন আলোর মাধ্যমে। অন্য এক হাদিসে এসেছে, বাইহাকি বর্ণনা করেন তার শুআবুল ঈমানে, হাসান সনদে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইবু নূরুল মুমিন, বৃদ্ধ অবস্থা হচ্ছে ঈমানদারের জন্য আলো, নূরের অবস্থা। লা ইয়াশিবু রাজুলুন শাইবাতান ফিল ইসলাম ইল্লা কানাত লাহু বিকুল্লি শাইবাতিন হাসানা, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কোনো ইসলামের উপরে বৃদ্ধ হয়, তার জন্য তার প্রত্যেকটি বৃদ্ধ অবস্থার জন্য, বৃদ্ধ যে আলামত সেগুলোর জন্য সে একটি নেক পাবে। ওয়ারাফা বিহা দারাজা, সেগুলোর জন্য সে তার দরজা তার মর্তবা অনেক বুলন্দ হবে, অনেক উঁচুতে উঠবে সে। এখানে যে জিনিসটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে আশ-শাইবু বলতে, বরন্ত দেখেন কোথায় বৃদ্ধ অবস্থা কোথায় ধরা পড়ে। বৃদ্ধ অবস্থা ধরা পড়ে তার দাড়িতে, তার চুলের মধ্যে, এগুলি বেশিরভাগ সময় তার মানুষের বৃদ্ধ অবস্থা ধরা পড়ে চুলের মধ্যে। তো এই অবস্থা যদি কেউ পরিবর্তন না করে, সেটা তার জন্য সওয়াবের, প্রত্যেকটি চুলের বিনিময়ে সে সওয়াব পাবে এবং হাসানা নেক পাবে, এবং প্রত্যেকটি চুলের বিনিময়ে সে উঁচু দরজা, আল্লাহ তাআলার কাছে উঁচু দরজা প্রাপ্ত হবে। অন্য এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন, লা তানতিফু শাইব, তোমরা তোমাদের বৃদ্ধ অবস্থা তোমরা চুলগুলো উঠিয়ে ফেলিও না, ফা ইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা নূরের ব্যবস্থা হবে। মান শাবা শাইবাতান ফিল ইসলামে কানাত লাহু বিকুল্লি শাইবাতিন হাসানা, কেউ যদি দুনিয়ার বুকে ইসলামের নীতি অনুসরণ করে কেউ যদি কোনো বৃদ্ধ হয়, কানাত লাহু বিকুল্লি শাইবাতিন হাসানা, তার জন্য প্রত্যেকটি শাইবা, যেখানে বৃদ্ধাবস্থা ধরা পড়ে, অর্থাৎ কি চুলের কারণে, প্রত্যেকটি চুলের কারণে তার একটি হাসানা হবে, নেকি পাবে। ও রাফা বিহা দারাজা, তার দরজা উঁচু হবে, তার মর্যাদা বুলন্দ হবে। রাওয়াহ ইবনে ইবনান বিসনাদিন হাসান, ইবনে ইবনান হাদিসটি সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন, হাসান সনদে হাদিসটি উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইবনে আদি বাইহাকি তার শুআবুল ঈমানে ফদাল ইবনে উবাইদে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইবু নূরুন ফি ওয়াজহিল মুসলিম ফামান শাআ ফালইয়ানতাফি নূরাহু, বৃদ্ধ যে আলামত ধরা পড়ে, যে চুল পাকা চুল, সেটা হচ্ছে মুসলিমের চেহারার মধ্যে আল্লাহর নূর, এই নূর মানে আল্লাহ দেয়া নূর, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নূর। জুমাদের মধ্যে যে কেউ যদি কোনো সে চায় সে তার নূরটা নিঃশেষ করে ফেলুক, কেউ তো চায় না তার নূর, আল্লাহ দেয়া নূরটিকে নিঃশেষ করা ফেলা কেউ চায় না। সুতরাং সে হাসরের মাঠে যেহেতু নূর হিসাবে দেখা দিবে, সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত যে এই নূরের ব্যাপারে গুরুত্ব দেওয়া, অর্থাৎ যে এই যে বৃদ্ধ অবস্থা অনেকে দেখা যায় তাদের দাড়িগুলোকে, তাদের চুলগুলোকে এমনভাবে রং করে যে তারা মনে করে যে তারা এই বৃদ্ধ অবস্থা তাদেরকে লুকাই ফেলতে হবে, কিন্তু লুকালেও তাদের বয়স যতই লুকাক না কেন, মৃত্যু কিন্তু তাদের আসবেই। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত তাদের এই বৃদ্ধ অবস্থার পর
বাড়াবাড়ি না করে তাদের দাড়িগুলো ও তাদের চেহারা যে বৃদ্ধ অবস্থায় আসছে সেটাকে লুকানোর ব্যবস্থা না করা, বরং কেউ যদি কোনো কারো দাড়ি পুরোটাই সাদা হয়ে গেছে সেখানে, অর্থাৎ দেখতে অনেকটা পুরো শরীরের দাড়ি সাদা হয়ে যায়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ কাজ করবে। তিনি বলেছেন যে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা ইসলাম গ্রহণ করেন তখন সারা শরীর সাদা হয়ে গিয়েছিল, তখন তাকে বলেছিলেন তিনি যে গাইরু বিশাই ওয়াজান্নিবুস সিওয়াদ, তোমরা কালো খেজাব কালো যে কোনো রং থেকে দূরে সরিয়ে তাকে যে কোনো জিনিস দিয়ে তার এই অবস্থা পরিবর্তন করে। সেটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির সারা শরীর সাদা হয়ে যায় সেটা আলাদা মাসালা, দেখতে অন্যরকম লাগে। কিন্তু যাদের চুল দাড়ি পাকা দাড়ি বা সাদা পাকা মিলে আছে অথবা পুরোপুরি সারা শরীরেই সাদা হয়নি, তাদের সেগুলির প্রতি সম্মান দেখানো উচিত। কারণ হাদিস অনুসারে দেখা যায় যে এগুলি প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নূর দিবেন, আলো দিবেন। যখন একজন ইমানদার তার আলোর প্রতি অত্যন্ত বেশি মুহতাজ হবে, তার আলোর সে বেশি দরকার হবে হাসরের মাঠে, যখন সে ফুল সিরাত পার হবে, তার আগের মুহূর্তে যখন অন্ধকার হয়ে যাবে সব কিছু, সে সময় তার আলোর প্রয়োজন হবে। এই জন্য তার উচিত এগুলোকে পরিবর্তন না করা, বরং সে চেষ্টা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন যে ইমানদার যদি এগুলো নিয়ে বৃদ্ধ হয়, এগুলো যে মারা যায়, এগুলো তার জন্য আলোর ব্যবস্থা করবেন, এগুলি আলোর ব্যবস্থা করবে সেদিন আল্লাহর পক্ষ থেকে, সেগুলি আলো হিসেবে দেখা দিবে তার জন্য। সেজন্য ইমানদার উচিত হাসরের মাঠে আলো যেখানে হবে সেখানে ব্যবস্থা করা, অর্থাৎ তার জন্য এই দাড়িগুলোকে পরিবর্তন না করা রং দিয়ে, অথবা সেগুলিকে কামিয়ে না ফেলা, অথবা সেগুলিকে কোনো রকমের খারাপভাবে সেগুলি ভিন্ন কোনো অবস্থায় নিয়ে যাওয়া, কোনোটাই শরীয়তে বৈধ নয়। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আরেকটি 11তম যেই চিত্র আমরা দেখতে পাই হাসরের মাঠ, সেটা হচ্ছে হাসরের মাঠে অনেকেই উঠবে। ইমানদারদের চেনার কি উপায়? ইমানদারদের কিভাবে চিনবে? আল্লাহ এবং তার রাসূল আহ্বানে সাড়া দিয়েছে যারা, তাদের কিভাবে চিনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কিভাবে চিনবেন সেদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু, যে আমার উম্মতকে সেদিন চিনা যাবে, ডাকা হবে তাদেরকে কিয়ামতের মাঠে ডাকা হবে গুররান মুহাজ্জালিন, শুভ্র সাদা, দেখতে চিকচিক করে এরকম শুভ্র সাদা হবে তারা, গুররান মুহাজ্জালিন, এবং তাদের মুহাজ্জাল বলা হয় যারা এক অংশ সাদা এক অংশ অন্য রং এরকম হয়, এটাকে বলে মুহাজ্জাল। সাধারণত কোনো প্রাণীর এক অংশ সাদা থাকে হাতে পায়ে, বাকি অংশ অন্য রং থাকে, সেরকম এই উম্মতের মধ্যে যারা অজু করবে তাদের এই হাত পা যে অংশ অজুর পানি লেগেছে সেগুলো শুভ্র সাদা চকচকে রং হবে, আর অন্যগুলি ভিন্ন রং থাকবে, তখন সেগুলি চিনা যাবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিস্থিতি করে দিয়েছেন। তিনি বলেছেন যে ইন্না উম্মতি, আমার উম্মত ইউদআউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে ডাকা হবে গুররাম মুহাজ্জালিন, তারা গুররাম মুহাজ্জালিন হিসেবে সাদা শুভ্র মুহাজ্জালিন, ভিন্ন রঙও থাকবে, এরকম মিশ্রিত রঙে তাদের থাকবে, মিন আথারিল ওদুর চিহ্নের কারণে তাদের সে অবস্থা হবে। সুতরাং এই যে সৌন্দর্য নূর আলো হবে সেটাও ওযুর কারণে হবে, এবং এটা চিনা যাবে হাসরের মাঠেই তাদেরকে চিনতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন, সেটাও এই ওযুর চিহ্নের কারণেই। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা মাকবারাতান, তিনি একটা কবরস্থানে আসলেন, ফাকাল, আসে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, তোমাদের উপর সালাম হোক হে ইমানদার কওমের বাড়িঘর, ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, নিঃসন্দেহে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব, অর্থাৎ মৃত্যুর পরে আমরাও তোমাদের সাথে মিলিত হব, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে মারা যেতে হবে, সুতরাং আমরা তোমাদের উপর সালাম দিচ্ছি। ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমি আশা করতাম যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাথী সঙ্গী সাহাবী, ইখওয়ানুল লাযিনা লাম ইয়াতু বাদ, আমার ভাইরা তো তারাই যারা এখনো আসেনি। ক্বালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, তারা তখন বললেন, আপনি কিভাবে চিনবেন তাদেরকে যারা এখনো আসেনি আপনার উম্মতের মধ্যে, আল্লাহ রাসূল, তাদেরকে আপনি কিভাবে চিনবেন? ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গায়রু মুহাজ্জালা বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো যে তোমাদের আমাকে জানাও যে
তোমাদের কারো যদি কোনো এমন কোনো ঘোড়া থাকে, গরর মুহাজ্জালা, যেই ঘোড়ার সাদা আছে, সাদা অংশ আছে এবং অন্য রঙও আছে, মিশ্রিত থাকে, অন্য কালো বিভিন্ন ভিন্ন রঙের ঘোড়ার মধ্যে, পিঠের মধ্যে যদি এগুলো ভিন্ন রং থাকে, এটাকে সে চিনতে পারবে? আলাই আর খাইলো, সেই তার ঘোড়াকে চিনতে পারবে না? সাহাবা একরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই সেটা চিনা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল উদু, সেদিন তারা আসবে গুররাম মুহাজ্জালিনা, সেদিন তারা আসবে শুভ্র সাদা চিকচিক করে এরকম অবস্থায়, চাকচিক্যময় অবস্থায় আসবে। মুহাজ্জালিনা, তবে পুরো শরীর সাদা নয়, কিছু অংশ ভিন্ন রং অবস্থায় থাকবে। মিনাল ওদু, এই অবস্থা হবে ওদুর কারণে, অর্থাৎ যতটুকু ওদুর পানি লেগেছে অতটুকু ভিন্ন রং হবে, সাদা শুভ্র রং হবে। ও আনা ফারাতুহুম আল হাউদে, আর সেদিন আমি তাদের অগ্রগামী লোক হব হাউদের কাছে, অর্থাৎ হাউদে কাউসারের কাছে আমি চিনতে পারবো তাদেরকে এই রং দিয়ে, অর্থাৎ তারা এই ওযু করেছে, সে রং অনুসারে তারা চলছে, তাদেরকে আমি চিনতে পারবো। সেটা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকবেন এবং হাউদে কাউসারের পান করানোর ব্যবস্থা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসুজুদি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন প্রথম যাকে সেজদা করার, অর্থাৎ আরশের নিচে সেজদা করার যেই কথাটি, সেটি কিয়ামতের দিন আমাকে প্রথম অনুমতি দেওয়া হবে যেন আমি সেজদা করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করবে না, তাকে অনুমতি দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু আন ইয়ারফা রাসাহু, প্রথম যিনি সেজদা করবেন, শুধু তাই নয়, প্রথম যাকে মাথা উঠানোর জন্য নির্দেশ দেওয়া হবে, বলা হবে যে আপনার মাথা উঠানোর অনুমতি দেওয়া হবে। ফা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া, আমি তাকাবো তখন আমার সামনের দিকে। ফাআরিফু উম্মতি মিন বাইনিল উমাম, তখন আমি আমার উম্মতকে চিনতে পারবো, সমস্ত উম্মতের মধ্যে থেকে আমার উম্মতকে আলাদাভাবে চিনতে পারবো। ওমিন খালফি মিসলা যালিকা, আমার পিছনেও থাকবে এরকম অবস্থা, তাদেরকেও আমি চিনতে পারবো, তাকিয়ে আমি বুঝতে পারবো যে এরা আমার উম্মত। ওয়ান ইয়ামিনি মিসলা যালিকা, আমার ডানেও তারা থাকবে, তাদেরকেও আমি চিনতে পারবো। ওয়ান শিমালি মিসলা যালিক, আমার বাম দিকেও তারা থাকবে, তাদেরকেও আমি দেখে বুঝতে পারবো যে কারা আমার উম্মত স্পষ্টভাবে। ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ, এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, রাসূল, কাইফা তা'রিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম, সমস্ত উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনতে পারবেন? ফিমা বাইনা নূহ ইলা উম্মাতিকা, নূহ থেকে আজ পর্যন্ত কত উম্মত চলে গেছে, কত জাতি চলে গেছে, এদেরকে আপনি কিভাবে চিনবেন? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হুম গুররুম মুহাজ্জালুনা মিন আথাল উদু, তারা হবে সাদা শুভ্র চাকচিক্যময় অবস্থায়, চিকচিক করবে তাদের শরীরের বিভিন্ন অঙ্গে শুভ্রতা। মুহাজ্জালুন, তবে শুধু শুভ্রতা হবে না, তার অন্য রঙও থাকবে, তাদের অন্য শরীরের অন্য অংশ রং থাকবে ভিন্ন রং। লাইসা আহাদুন কাযালিকা গায়রুহুম, তারা ব্যতীত অন্যরা কেউ এই রং পাবে না, অর্থাৎ আলাদা একটা রং পাবে এ উম্মতের প্রত্যেকটি ঈমানদার মানুষ। ওয়া আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো। আন্নাহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, আর দ্বিতীয় আলামত হচ্ছে যে তাদেরকে ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে। ওয়া আরিফুহুম তাসরা বাইনা আইদিহিম যুররিয়াতুহুম, তা দেখতে পাবো তাদের সামনে দিয়ে তাদের সন্তানরা দৌড়াদৌড়ি করছে, সেটা সেইভাবে আমি চিনতে পারবো তাদের সামনে থেকে। অর্থাৎ যে তাদের নূর দৌড়াদৌড়ি করছে, নূর আর চলছে, এবং তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং তাদের অজু শুভ্রতা প্রকাশ পাবে। এসব মিলে আমি তাদেরকে যথার্থভাবে চিনতে পারবো যে এরা সত্যিকার অর্থে আমার উম্মত, এবং এদেরকে ডেকে আমি তখন তাদের জন্য ব্যবস্থা করব, সেদিন তাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল যে হাসরের মাঠে এ উম্মতের একটি বিরাট পরিচিতি হবে। হাসরের মাঠেই তারা হচ্ছে গুররাম মুহাজ্জালিন। গুর বলা হয় এমন কোনো প্রাণীকে যে প্রাণীর হাত পা সাদা, আর মুহাজ্জাল বলা হয় অন্যান্য অংশ সাদা নয়, ভিন্ন রঙের। তাহলে এই জাতীয় উম্মতের অবস্থা হবে হাসরের মাঠে এরকম যে তাদের সারা শরীর ভিন্ন রঙ হলো, হাত পা অজুর কারণে সাদা হবে। আমরা দেখি এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বিভিন্ন হাদিসে দেখা যায় তিনি হাতের কবজি ধোয়ার পরে, হাতের বাহু ধোয়ার পর আরেকটু বেশি করে হাত ধুইতেন এবং বলতেন যে আমি চাই যেন আমার এই অংশটুকুও শুভ্র হোক। এটা তার ইজতিহাদ ছিল, কিন্তু আসলে উম্মতের পরিচিতি পাবে গুররাম মুহাজ্জালিন হিসাবে। এই উম্মত এই জন্য ভালো কাজ যারা করবে, যেহেতু আল্লাহর দ্বীনের জন্য তারা এটা করেছে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তারা কষ্ট অবস্থা ওযু করেছে এবং পরিষ্কার হয়েছে, পরিচ্ছন্ন হয়েছে, দিনে সারাদিন পরিচ্ছন্নতা থাকতে চেষ্টা করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই সম্মানে ভূষিত করবেন, সম্মানিত করবেন এবং তাদের মাধ্যমে এইভাবেই তাদেরকে হাসরের মাঠে পরিচিত করে তুলবেন। আমরা বুঝতে পারলাম যে হাসরের মাঠে ঈমানদারদের কী অবস্থা হবে।
আমরা এর মাধ্যমে আমরা আলোচনা সমাপ্তি জানতে পারি যে হাসরের মাঠে ঈমানদারদের একটি অবস্থা হবে এবং কাফেরদের ভিন্ন অবস্থা হবে। ঈমানদার এবং ঈমানদার কিন্তু গুনাহগার, তাদের আরেকটি অবস্থা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার এবং মুত্তাকিদের মধ্যে হাসর করেন এবং তাদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন আমরা রাসূল যেন আমাদেরকে চিনতে পারেন এবং আমাদের প্রত্যেকের যেন হাত পা চিকচিক করে এবং চাকচিক্য অবস্থা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের দেখেই চিনতে পারেন এবং সেদিন আমাদের জন্য আলাদা একটা আইডেন্টিটি, সুন্দর আইডেন্টিটি পাই। আমরা যেন হাসরের মাঠে যে ভালো জিনিসগুলো সেগুলো সবগুলো আমরা যেন আল্লাহর কাছে সেদিন আল্লাহর কাছে সেগুলি পেতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। দুনিয়ার বুকে সেই সমস্ত আমলগুলো যেন আমরা করতে পারি যেগুলোর কারণে হাসরের মাঠে আমাদের অবস্থান সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে সে আমলগুলি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।